ওনার ভাষণে স্পষ্টভাবে বললেন যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন লেগে গেছে। সেন্ট্রাল সেটা এখনো পর্যন্ত ডিক্লেয়ার করেনি, বাট যা যা পদক্ষেপ দেখা যাচ্ছে সব কিছুতে এটাই বোঝা যাচ্ছে যে হয়তো এটা রাষ্ট্রপতি শাসনের থেকেও বেশি। যত দিন যাচ্ছে তত ভোট চলে আসছে, আর যত ভোট কাছে আসছে তত টিএমসি পার্টির সমস্যা বেড়েই চলেছে, তাদের টেনশনও অনেক বেড়ে চলেছে। আমরা জানি যে এসআইআরে প্রচুর নাম কাটা গেছে অলরেডি, 60-65 লাখ নাম এখন পর্যন্ত বাদ চলে গেছে। আরও 60 লাখ বিচারাধীন আছে, যারা হাইকোর্টের বিচারপতি এবং বাইরের থেকে নিয়ে আসা বিচারপতিরা যারা সেটার সুরাহা করছেন যে কার নাম থাকবে কার নাম থাকবে না। তো সেখানে প্রচুর নাম বাদ যাবে, সেটা একটা টেনশন। তারপর মাননীয়ার ওপরে ইডির যে কেসটি আছে সেটা এখনও বন্ধ হয়নি। আমরা সবাই জানি যে ইডির রেড চলাকালীন আইপ্যাকের দপ্তরে মমতা ব্যানার্জি গিয়ে তার ফাইল সব কিছু উঠিয়ে নিয়ে এসেছিল। সেই বিচারটা এখনও সুপ্রিম কোর্টে আছে, সেটা এখনও বিচারাধীন, সেটা নিয়ে এখনও কোনো ফয়সলা হয়নি। তবে যদি কোনো রকমের কোনো বড় ফয়সলা হয়ে যায় সেক্ষেত্রে একটা বড় সমস্যা হতে পারে, সেটা ভোটের মধ্যেও সেটার কোনো প্রভাব দেখা দিলেও দিতে পারে। সব থেকে বড় সমস্যা যেটা, এতদিন রাজ্যে কি হতো যে যখন ইলেকশন চলতো তখন রাজ্যের যে পরিকাঠামো আছে, যারা বড় বড় আমলা যারা আছেন, যারা বড় বড় পদস্থ আমলা, তাদের হাতেই সমস্ত ক্ষমতা থাকতো এবং তারাই সেই ভোট প্রক্রিয়াটাকে সঠিকভাবে করতো কি না করতো সেটা পরের বিষয়, বাট তাদের উপরেই সব কিছু দায়িত্ব থাকতো। কিন্তু এবার ইলেকশন কমিশন সেই পুরো জিনিসটাকে ঘুরিয়ে দিয়েছে। যত বড় বড় পদস্থ অধিকারী আছে সবাইকে ট্রান্সফার করে দিয়েছে। আর শুধু ট্রান্সফার না, এমন অনেক আছে যাদেরকে বাইরের স্টেটে পাঠিয়ে দেওয়া হয়েছে ইলেকশনের কাজে, আর বাকি এই রাজ্যে যারা যারা আছে তাদেরকে বলে দেওয়া হয়েছে যে তারা কোনো রকমের কোনো ইলেকশনের কাজ করতে পারবে না। তো সেখানে একটা মমতা ব্যানার্জির বড় ধরনের চিন্তার বিষয়। কেন কি এতদিন তার কাছেই থাকতো সব কিছু, তার অধীনস্থ যেসব আমলারা ছিলেন তারা মমতা ব্যানার্জি যেভাবে বলতেন সেভাবে ভোটটাকে তারা অর্গানাইজ করতেন, বাট এবার সেটা দেখা যাচ্ছে না। তো এই নিয়ে মমতা ব্যানার্জি জ্ঞানেশ কুমারকে অনেকবার চিঠিও লিখেছে যে এভাবে যেন ট্রান্সফার না হয় বা তাদেরকে যাতে না সরানো হয়। ওনার ভাষণে স্পষ্টভাবে বললেন যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন লেগে গেছে। সেন্ট্রাল সেটা এখনো পর্যন্ত ডিক্লেয়ার করেনি, বাট যা যা পদক্ষেপ দেখা যাচ্ছে সব কিছুতে এটাই বোঝা যাচ্ছে যে হয়তো এটা রাষ্ট্রপতি শাসনের থেকেও বেশি। এবার ভোটে প্রতি বুথে বুথে থাকবে কেন্দ্রীয় জওয়ান সিআরপিএফরা। তো এতদিন কি হতো, সিআরপিএফ বুথের ভেতরে তারা এন্ট্রি করতো না। এবার যেটা শোনা যাচ্ছে যে তাদেরকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তারা বুথের ভেতরেও অপারেট করবে। এবার কিছু কিছু জায়গাতে যে অশান্তিগুলো হতো, যে যেসব দাঙ্গা হাঙ্গামা বা ভোট দিতে আসতে আটকে দিত বা এরকম অনেক কিছুই আমরা বারংবার দেখেছি, বিভিন্ন জেলাতে দেখেছি। তো এবার মনে হয় না সেই সমস্যাটা আর হতে চলেছে, কারণ সিআরপিএফ যদি সেই বুথ কেন্দ্রের ভেতরে থাকে তাহলে সেখানে করার মতন কারোর কিছুই থাকে না। আর এতদিন যেরকম সিআরপিএফের টোটাল কন্ট্রোলটা থাকতো রাজ্য পুলিশের হাতে, কিন্তু এবার সেই সিআরপিএফের টোটাল কন্ট্রোলটা আছে ইলেকশন কমিশনের হাতে। তো সেখানে তাদেরকে দিয়ে অন্য কোনো কিছু কেউ করাতেও পারবে না। এক কথায় যদি বলি তাহলে এবার পশ্চিমবঙ্গ সরকারের হাতে ভোটের কোনো রকমের কোনো দায়িত্ব নেই, এবং তাদের যে উচ্চপদস্থ আমলা যারা ছিল, যারা এই ভোটটাকে চালাতো, তারাও কোনো রকমের কোনো পদে নেই। সেই সব পদে সমস্ত ভিন রাজ্য থেকে আইএএস আইপিএস অফিসারগুলোকে চালনা করবেন। আমি এই প্রশ্নটা আপনাদেরকে করছি, যদি স্বচ্ছভাবে এবার ভোট হয় তাহলে আপনার কি মনে হয় আমাদের রাজ্যে নতুন সরকার কে গঠন করতে চলেছে? আমাদের টিএমসি কি সরকারে থাকবে, নাকি রাজ্যে সরকার চেঞ্জ হয়ে যাবে? আপনার মতামতটা কমেন্টে জানান।